বিকজ ইউ আর দ্য কিং নাও। যে কারোর মেনু যেটা তোমার মনে হয় ইজি, তার থেকে তুমি মেনুটা নিয়ে নিতে পারো, তোমার মেনুটা তার কাছে চলে যেতে পারে। তুই আমাদের পাইলি, ফিস খালি তোমার কাছে থাকার কথা না, আপ টু ইউ যে তুই কার সাথে এক্সচেঞ্জ করবি। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। আমাদের টপ 10 রাঁধুনি সেরা রাঁধুনির মহামঞ্চে লড়াইয়ের পাশাপাশি নিজেদের জন্য যেটুকু সময় পাচ্ছেন তা কাজে লাগাচ্ছেন নিজের ইমপ্রুভমেন্টের জন্য। করছেন রান্না বিষয়ে প্রয়োজনীয় পড়াশোনা ও গবেষণা। কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণের এই কঠিন লড়াই শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। এইবারের চ্যালেঞ্জ স্বাদের বিশ্বভ্রমণ। সেরা 10 এখন লড়ছে স্বাদের বিশ্বভ্রমণ চ্যালেঞ্জে। রান্না তো অনেক দূরের কথা, আমি এটার নামই অ্যাকচুয়ালি শুনি নাই কখনো। ভিনদেশি খাবার রান্নার পরীক্ষার আজ দ্বিতীয় পর্ব। দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মারিয়া নূর, আর আমার সাথে আছে সেরা 10 রাঁধুনি, যারা লড়ছেন সেরা রাঁধুনির চূড়ান্ত স্বীকৃতি অর্জনের জন্য, যার পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, আরও কত কি। আর যারা হবেন প্রথম ও দ্বিতীয় রানার আপ, তারা পাবেন 10 ও 5 লক্ষ টাকা। এবং এই স্বীকৃতি অর্জনের মাধ্যমেই তাদের রান্নার দক্ষতার কথা ছড়িয়ে পড়বে সারা দেশে। কারণ সেরা রাঁধুনি 1427-এর মাধ্যমে রান্নার প্রতিভার কথা জানবে সারা দেশ। আমাদের সেরা 10 আজও নেমে পড়বেন বিশ্বভ্রমণে, কারণ তাদের চ্যালেঞ্জ চলছে স্বাদের বিশ্বভ্রমণ। আজ তারা কোন ডেস্টিনেশনে যাবেন, কী হবে তাদের চ্যালেঞ্জ, তা জানবো। কিন্তু তার আগে গত পর্বের জার্নি কেমন ছিল সেটা একটু জানতে চাই। নাসরিন, কেমন ছিল গত পর্বের জার্নি? গত পর্বের জার্নিটা আসলে আমার জন্য খুবই খারাপ ছিল। জানি না আজকে কি হবে, খুবই টেনশনে আছি আজকেও। শাবাব, হাউ ওয়াজ ইওর জার্নি? অনেক ডিফিকাল্ট ছিল কালকেরটা। টোটালি আমি চিনি না ইতালিয়ান কুজিন সম্পর্কে, ওইটা জানি না আমি। ইনফ্যাক্ট চেষ্টা করেছি, বাট কালকে একটা মিস্টেকের জন্য 4th লাস্ট পজিশনে আছি। এটা অনেক খারাপ লাগছে। টপ 10-এ থাকাটাই তো একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটির সাথে নিজেদের ভিতরে একটা প্রেশারও কি ফিল করছেন? সাদিয়া? অফকোর্স প্রেশার তো ফিল হচ্ছে, কারণ যত দূর যাবো এক্সপেকটেশনসটা তত বাড়তে থাকবে। সো অনেকটুকু প্রেশার ফিল করছি। একদিন ভালো করলেও যদি সেকেন্ড দিন ওইটা ধরে রাখতে না পারি তাহলে কিছুই বলা যায় না আসলে। সো ওইটা একটু টাফ আর কি। আনিশা, ফার্স্ট টাইম ব্ল্যাক স্কার্ফ হোল্ডার, প্রেশার লাগছে? টপ 10-এ আসার পর এমনিতেই হচ্ছে চ্যালেঞ্জগুলো অনেক ডিফিকাল্ট হয়, ওটার প্রেশার তো আছে। অ্যান্ড ব্ল্যাক স্কার্ফ পাওয়ার পর আমার মনে হয় রেসপন্সিবিলিটি আরও বাড়ে, প্রেশার বাড়ে যে নেক্সট টাইম অ্যাকচুয়ালি আরও ভালো করতে হবে, এক্সপেকটেশন বেড়ে যায়। তো ওই জিনিসটা মাথায় কাজ করছে। অলরাইট, প্রিয় দর্শক, জানলাম প্রতিযোগীদের মনে কি চলছে। আজকে তাদের জার্নি হবে কোন ডেস্টিনেশনে, কোথায় যাবেন তারা, কোন কুজিন তারা সাজাবেন তাদের প্লেটে, সবকিছুই জানবো। কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মঞ্চে আসছে কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই।
শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব। স্বাগতম জাজেস, চলছে স্বাদের বিশ্ব ভ্রমণ। অলরেডি জানা আছে যে স্বাদের বিশ্ব ভ্রমণে কি করতে হচ্ছে প্রতিযোগীদের, কিন্তু নতুন দর্শক আজকে যারা জয়েন করেছে তাদের জন্য আরো একবার জানতে চাই। আজকে যেটা করতে হবে, আজকের চ্যালেঞ্জে বিদেশি খাবার প্রত্যেককে সার্ভ করতে হবে, বিদেশি কুইজিন থাকবে। তো ওই কুইজিনটা মাথায় রেখেই কিন্তু কাজটা করতে হবে। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিদেশি বলে যেন দেশি খাবার না সার্ভ করে ফেলি। তাহলে আজও গতকালের মতন আমাদের প্লেটে প্লেটে হবে বিশ্ব ভ্রমণ। আশা করব যে লাস্ট এপিসোডে যেমন আপনারা ফাইট করেছেন, এইবারও যেন ওইরকম ভাবেই একটা স্ট্রং ফাইট দিতে পারেন। ঠিক গতকালের মতোই আপনাদেরকে এবারও দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এখানে একটা ফিশ বোল আছে। তো এই গ্লাস জার থেকে আপনাদের লাক অনুযায়ী একজন একজন করে আপনাদের মেনুটা চুজ করে নিতে হবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন, জাজেস মেড ইট ক্লিয়ার। বিদেশি খাবার ঠিকঠাক মতো যদি আপনারা প্রেজেন্ট করতে না পারেন তাহলে হয়তোবা বিদায় নিতে হতে পারে। পার্টিসিপেন্টস, রাঁধুনি গ্রোসারি স্টোরের জন্য সময় থাকছে 15 মিনিটস, আর রান্না প্লাস কস্টিং সব মিলিয়ে তোমরা পাচ্ছ 90 মিনিটস। ক্লিয়ার? হ্যাপি? হ্যাপিনেসটা এবার আরেকটু বাড়ে নাকি কমে সেটা দেখবো যার থেকে যখন আপনারা মেনুটা পিক করবেন। তার আগে জাজেস আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করবার জন্য। সো এসে মেনুটা পিক করুন একজন একজন করে। এভরিওয়ান গট দেয়ার মেনু। এবার একটু খুলে দেখুন এর ভিতরে কি আছে। মেনু দেখে কি মনে হচ্ছে আজকে কি আরো ডিফিকাল্ট হয়ে গেল? না, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে পারবো। মনে হচ্ছে পারবেন। দ্যাটস দ্য স্পিরিট। আমরা কি এবার রাঁধুনি গ্রোসারি স্টোরে যেতে পারি? আপনাদের জন্য নির্ধারিত সময় 15 মিনিট এবং সেই সময় শুরু হচ্ছে এখন। দর্শক লাগেজ গুছিয়ে সবাই এয়ারপোর্টে পৌঁছে গেছে, এবার শুধু টেক অফের পালা। তার মানে রাঁধুনি গ্রোসারি স্টোর থেকে সব উপকরণ কালেক্ট করা শেষ, এবার স্বাদের বিশ্ব ভ্রমণ। কিন্তু পাইলটের কিছু একটা বলার আছে। তো আজকে আমাদের কাছে কি কি মেনু আছে? তোমার মেনুটা কি আনিশা? 1 নম্বরে আছে ক্রিম অফ স্পিনাচ স্যুপ, 2 নম্বরে আছে হার্ব রোস্টেড লেগ অফ ল্যাম্ব, সাথে হচ্ছে গার্লিক টস্ট ভেজিটেবল অ্যান্ড মাশরুম সস। ইজি না কঠিন? আমার কাছে সেকেন্ড নাম্বারটা একটু ডিফিকাল্ট লাগছে আমার জন্য। So let's make it easy for you because you are the king now. You got 2 options. যে কারোর মেনু যেটা তোমার মনে হয় ইজি তার থেকে তুমি মেনুটা নিয়ে নিতে পারো, আর তোমার মেনুটা তার কাছে চলে যেতে পারে। और আজকে যে এলিমিনেট হবে তাকে তুমি ইমিউন করে দিতে পারো। ইট ক্যান বি ইউ অলসো। আমি মেনু শুনতে চাচ্ছিলাম, ফিশের মেনুটা শুনতে চাচ্ছিলাম। You can go to all the counters
ফিশ কার? নুপুরাপু? তুই আমারই পাইলি, আর কেউ পায় নাই? ফিশ খালি তোমার কাছে থাকার কথা না, আপ টু ইউ যে তুই কার সাথে এক্সচেঞ্জ করবি। ফিশ কার? তোমার? অসীম। অসীমের মেনুটা? pumpkin soup, roasted pumpkin with grilled fish, garlic mushroom, sauteed spinach, corn, mashed potato, lemon and butter sauce. ডান। ল্যাম্প লেগকে যে আমি ভয় পাই, রেসিপিটাকে ভয় পাই সেরকম না, আসলে টাইমটা ছিল অল্প এবং এইটা ভাগ্যে পড়াটাই ছিল সবচেয়ে ব্যাড লাক। কুমু আপু কিংবা নুপুর আপু যদি আমার জায়গায় থাকতো, আমার ওদের সাথে চেঞ্জ হইতো, যে কোনো কিছু হইতে পারতো, আনিশার সাথে ঝগড়াও করে ফেলতে পারতো। আমি আসলে এক্সপেক্টই করছিলাম যে আমাকেই নিবে ও, কারণ ও চাইবে না নুপুর আপু কিংবা কুমু আপুর সাথে কোনো ঝামেলায় জড়াইতে। আপনাকে তো আরেকটা কাজ করতে হবে, ও আচ্ছা আচ্ছা। স্কার্ফটা দিয়ে যাবেন। আনিশা, why not Nupur or Kumu? ও যখন নুপুরের কাছে গেছে, তোমার রেসিপি কি ফিশ? তোর আমাকেই চোখে পড়লো, আর কুমুর কাছে যখন গেছে, না না, কুমুর কাছে যাওয়া না, যাওয়া না। বলে দিয়েছি যে হয় নাই। কুমুর কাছে মাছ আছে। হ্যাঁ, তো কুমু তখন বলছে আমার কাছে ফিশ আছে আর নুপুর আপুর কাছে ফিশ আছে, তো তুই নিবি? ও আর সাহসই করেনি, এই বেচারা অসীমকে বেছে নিল। তো আমরা কি সবাই রান্নার জন্য প্রস্তুত? ইয়েস। আপনাদের নির্ধারিত সময় 90 মিনিট এবং সেই সময় শুরু হচ্ছে এখন। নাসরিন আপু অলিভ অয়েল শেয়ার করেন। নাও, নিয়ে যাও, নিয়ে যাও। Contestants, you have 1 hour left. রেসিপিগুলো কমন আছে মোটামুটি, সেই জন্য টেনশন নাই, কিন্তু হচ্ছে যে টাইমিং নিয়ে প্রবলেম, কারণ আইটেম অনেকগুলো শেষ করতে পারবো কিনা জানি না। এই তো রান্না করছি, সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক করতে পারবো কিনা বুঝতে পারছি না। আর কালকের মতো অবশ্যই আজকে আর ভুল হবে না। আমার মেনুতে আজকে ছিল রোস্টেড চিকেন উইথ মাশরুম, ক্রিম অফ মাশরুম স্যুপ। যদিও বা ক্রিম অফ মাশরুম স্যুপটা পরিচিত, দেখি ইনশাল্লাহ কি হয়। আর রেসিপি যেগুলো চেঞ্জ করে নিয়েছি ওগুলো আমার কমফোর্ট জোনের মধ্যে ছিল দেখে চেঞ্জ করেছি, সো ওইটা নিয়ে প্রবলেম ছিল না। বাট বাস্কেট নেওয়ার পর দেখি ওর বাস্কেটে অনেক কিছু মিসিং। মাছ চুলটা নিয়ে আসে, ইভেন ম্যাশড পটেটোর আলুই আনে নাই। মেবি আগে বাস্কেটটা চেক করা উচিত ছিল যে 3 জনের বাস্কেটে
কার্ডটার ভিতর সব ইনগ্রিডিয়েন্টস আছে। ওর তো আমার প্রতি থ্যাঙ্কফুল হওয়া উচিত যে ও বাঁচাই দিছে। ওই এই বাস্কেট নিয়ে বানাইতে গেলে ধরা খাইতো। আমি এই মেনু আগে কখনো বানাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই মেনু বানাচ্ছি। ইভেন কখনো আমি খাইও নেই, সো একটু নার্ভাস যে কি হবে, যেহেতু খাইনি, টেস্টটা সেভাবে করে আমার জানা নেই, বাট আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। মেনু পরিবর্তন করতে সমস্যা হচ্ছে না এখনও কোনো কিছু, বাট আমি যেই মেনুটা পেয়েছি সেটা অনেক কঠিন, কারণ এই কম সময়ের মধ্যে একটা হোল লেগ ওভেনে বেক করে রোস্ট করা অনেক টাফ। আমার আন্ডার কুক থাকার ভয় অনেক বেশি করছে, বাট আমি আমার পুরো এফোর্ট দিচ্ছি। মানে কি মনে হচ্ছে পূর্ণিমা, কি হতে চলেছে? কালকে তো এক দেশ ঘুরে আসলাম, হ্যাঁ, আজকে ওরা আমাদেরকে কোন দেশে নিয়ে যাবে আসলে ডিপেন্ড করছে ওদের সবকিছু ফুডের উপর। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনার পছন্দের বিদেশি ফুড কোনটা? যদি বাইরে ইটালিয়ান শেফের প্রিয়। চাইনিজ, ভালো। আচ্ছা মারিয়া, তোমার দেশের বাইরে সবচেয়ে পছন্দের ফুড? জাপানি। কেউ আমাকে প্রশ্ন করো প্লিজ। তুমি কি খেতে ভালোবাসো? আপনার পছন্দের কুজিন কোনটা? থাই, চাইনিজ, জাপানিজ এন্ড মেক্সিকান, ট্যাকোস, মানে আমি সব খাই, আমি সব খেতে পছন্দ করি। আমার স্যুপ ম্যাম হাফ টার্ন করে রাখছে, আর একটু ঠিক স্যুপ পেস্ট, এটা স্পিনাচ স্যুপ ম্যাম। ঠিক আছে, আমি আরো করো না। এই অবস্থা কেন? জায়গাটাকে ঠিক করো। Contestants, you have 30 minutes left. You have to work faster. আনিশা, পেন আছে এক্সট্রা? না আপু। Contestants, আপনাদের হাতে সময় আছে আর মাত্র 10 মিনিট। এর মাঝে প্লেটিং, কস্টিং সবকিছু কমপ্লিট করতে হবে। হাত কেটে গেছে আমার। Contestants, only 1 minute left. Hurry up, hurry up. Contestants, 10 seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. স্বাদের বিশ্বভ্রমণ চ্যালেঞ্জে নিজেদের দক্ষতার কথা কতটুকু জানাতে পারেন সেই পরীক্ষার পালা এবার, তার মানে ফুড টেস্টিং। আর আজকে প্রথমেই ডেকে নিচ্ছি সিলেটের নাসরিন।
beef steak, cream tomato soup, roasted vegetable, mushroom sauce, garlic mashed potatoes, স্টেকটা কিভাবে রান্না করেছেন? প্রথমে আমি এটা একটু বয়েল করে নিয়েছিলাম। কেক তো কখনো বয়েল করে না, যদি শক্ত হয়ে যায় সেজন্য আর কি। বাট স্টেকের তো রুলস আছে কিছু রান্নার। ভেজিটেবলগুলো ওকে। ভেজিটেবলটার কস্টিং বলুন। ভেজিটেবল আমি টোটাল একসাথে করে নিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে টমেটো স্যুপের কস্টিং বলুন। টমেটো হচ্ছে 250 গ্রাম, মানে আমি 3টের মতো নিয়েছি, 5 টাকা। আর ক্রিম দিয়েছি 10 টাকা, টোটাল 15 টাকা। থ্যাংক ইউ। এক সিলেটি প্রতিযোগীর পর এবার আরেকজনের পালা। শাবাব, cream of mushroom soup, herb chicken roast, mashed potato, sauté spinach with corn, pepper sauce. হেনা করেছেন? হেনা করেছো চুলে? আগেই তো ছিল। আগে ছিল, দেখিনি, সরি। আমি খেলে তুমি এভাবে তাকাও কেন? আমি জীবনের প্রথম বানিয়েছি তো এটা, এই জন্য। জীবনের প্রথম? Yeah. তুমি যে স্যুপ নিয়ে এত কনফিউজ ছিলে, তোমার স্যুপটা তো অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। মাশরুম স্যুপের কস্টিং 240 টাকা 3 জনের জন্য। নাতাশা, Cream of mushroom soup, herb roast chicken, sauté spinach and corn, mashed potato and pepper sauce. মুরগিটা কি সেদ্ধ করেছেন? না, শুধু হার্বস দিয়ে প্রথম ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, তারপরে ফয়েলে করে ফয়েলে করে করে। হ্যাঁ, ফয়েলে করেছিলাম। বাট টেস্ট ভালো সুপের। থ্যাংক ইউ। স্পিনাচ ঠিক আছে, ভালো। চিকেনটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। সসটা খুবই ভালো। সটে স্পিনাচ আর বেবি কর্নে শুধু সল্ট অ্যান্ড পেপার দিয়েছো? এই টাইপের সল্টেড স্পিনাচ এগুলোতে একটু পেঁয়াজ গার্লিক যায়, হালকা সটে করে যায়, অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ বাটার, সো দ্যাট ইট ইজ ভেরি জুসি অ্যান্ড ইট ইজ ভেরি গ্রিজি। ম্যাশ পরোটা যেটা আরও ক্রিমি হয়, মানে ম্যাশ পরোটা নিয়ে এই কেকের পাইপিং হয় না। ম্যাশ পরোটা যদি কেকের পাইপিং করছে তার মানে এটা ম্যাশ পরোটা না। ম্যাশ পরোটা ইজ মোর ক্রিমি, মোর হোয়াইটিশ, মোর বাটারি। সস ইজ গুড। থ্যাংক ইউ। গত এপিসোডে থার্ড হাইয়েস্ট স্কোরার থেকে এবার চলে যাচ্ছি থার্ড লোয়েস্ট স্কোরারের কাছে। নূপুর, দেখা যাক আজকে আপনার স্কোর কিরকম আসে। চলে আসুন। Pumpkin soup, sauteed spinach with corn, garlic mushroom, grilled fish and mashed potato. আগে তো সসটা দেখতে পাই, এটা তো ওই যে গল্পটার মতন, পাথর ফেলতে হবে কাককে, এক সসটা উপরে উঠবে তারপরে ইউজ করব। একটু বেশি বানাতে কি হয়েছিল? আমার 2 ব্যাচ সস নষ্ট হয়ে গিয়েছে। তাহলে বুদ্ধি করে এসেই ঢেলে জিনিসটাকে সরিয়ে দিতে হতো, স্টাইলে গেমটা অন্য হয়ে যেত। পাম্পকিনের ফ্লেভারটা মানে ইট ইজ টু স্ট্রংলি রয়ে গেছে, আর মিষ্টি ভাবটা অনেক বেশি রয়ে গেছে। এমনি পাম্পকিনের তো সুইট ব্যাপারটা আছে। পাম্পকিনের সুইটের সাথে সল্টটা ঠিক থাকতে হবে তো। ফিশটা ভালো, সসটা ভালো, পাম্পকিন স্যুপের গার্নিশটা বাদে পাম্পকিন স্যুপটা আমার কাছে ভালো লেগেছে। স্পিনাচ এন্ড কর্ন ওকে, বাট ইট কুড হ্যাভ বিন মোর বেটার। পাম্পকিন স্যুপের কস্টিংটা বলো। টোটাল 51 টাকা এসেছে আমার কস্টিং। বিক্রি করবেন কত টাকায়? 150 টাকা। থ্যাংক ইউ। এবারে
জয়পুরহাটের প্রতিযোগী কুমু। roasted pumpkin soup, grilled fish, mashed potato, spinach with corn, garlic mushroom, lemon butter sauce. পটেটোর মধ্যে কি স্পিনাচ চলে গেছে? শুধু উপরে একটু দিয়েছি। পটেটোর সাথে তো কিচ্ছু যায় না, ম্যাশড পটেটো একদমই হোয়াইট একটা টেক্সচার থাকে এবং ওইটাই ম্যাশড পটেটোর বিউটি। আপনার মিক্সড হার্বের পরিমাণটা বেশি হয়ে গেছে, আমার মুখে রোজমেরির স্মেলটা লাগছে। মিক্স হার্বটা দেওয়াই ভুল হয়েছে ম্যাম। আর পামকিন স্যুপটা কি হয়েছে? পামকিন আমি রোস্ট করেছিলাম। রোস্ট এটা পিউরেটা তো সুন্দর পিউরে হতে হয়, স্ট্রেন করতে হয়। পাম্পকিনের পাল্প আসছে মুখে, এটা পাল্প থাকে না। আমি ড্রেন করি নাই। আপনি গ্রিল ফিশের কস্টিংটা বলুন। সব মেলায় আমার এখানে আসছে 160-এর মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে রাজশাহীর প্রতিযোগী শর্মির পালা। ক্রিম টমেটো স্যুপ, গ্রিল বিফ স্টেক, রোস্টেড ভেজিটেবল, মাশরুম সস আর ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো তো নকশা করা যাচ্ছে, তো এটা ম্যাশ পটেটো না। ম্যাশ পটেটো ইজ মোর ক্রিমি, বাটারি, মানে স্টেকটা সব ড্রাই হয় বা চাপাতে হয়, ওইটাকে স্মুথ করার জন্য দের ইজ ম্যাশ পটেটো। আপনি নিজে হ্যাপি? স্টেকটা নিয়ে না। স্টেক নিয়ে হ্যাপি না, বাকি সব কিছু ঠিক আছে? আমি টেস্ট করেছি, আমার কাছে ঠিক ছিল। থ্যাংক ইউ। আনিশা, মেনু বদল করে আজকে আপনার অবস্থান কোথায় দাঁড়ায়? চলে আসুন। গ্রিলড ফিশ, সাথে হচ্ছে গার্লিক মাশরুম, ম্যাশড পটেটো, স্পিনাচ অ্যান্ড কর্ন সটেড, আর রোস্টেড পামকিন স্যুপ। এটা কি বানিয়েছেন? ক্যাভিয়ার। কিভাবে বানিয়েছেন? চায়না গ্রাস দিয়ে যে কোনো লিকুইডকে ওটাকে মেল্ট করে নিয়ে তারপর হচ্ছে একটা অয়েলকে যদি আমরা ফোল্ড করি, ওটার ভিতরে যদি ড্রপ করি, তাহলে ওটা হচ্ছে রাসায়নিক যে কিছু ইনগ্রিডিয়েন্টস ওগুলা না থাকলে এরকম করা যায়। কি ইউজ করেছেন? এটার ভিতরে হচ্ছে একটু চিনি আর হচ্ছে ইয়েলো কালার। আর একটু বানানো গেল না একটুখানি বেশি, 1 চামচ বেশি বানিয়ে যদি উপরে দেওয়া যেত জিনিসটা তো আরো ইন্টারেস্টিং হতো। ওটাই দিতে গিয়েছিলাম ওখানে, তারপর দেখি কম হয়ে গেছে, এরপর সাইডে দিয়েছি। আমি চাইছিলাম যে ফিশের উপর ক্যাভিয়ার এরকম একটা কিছু লুক দিতে চেয়েছিলাম। অনেক ভালো তো। কস্টিং বলেন? টোটাল আমার 125 থেকে 127 পর্যন্ত মতো আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ ভালো। আনিশা মেনু চেঞ্জ করেছিলেন অসীমের সাথে এবং অসীম ওয়াজ রিয়েলি হ্যাপি। তো দেখা যাক কেমন হয় আপনার। হোল একটা ল্যাম্ব সটেড ভেজিটেবল, স্পিনাচ ক্রিম স্যুপ আর হলো মাশরুম সস। স্যুপটা ভালো হয়েছে, হ্যাঁ মাশরুম সস ওকে, তোমার ল্যাম্বও ভালো হয়েছে। এই যে সবজির ঘন্টটা বানিয়েছো, সটেড ভেজিটেবল, এটা হচ্ছে লম্বা ফুলকপি, চৌকোনো ক্যাপসিকাম। আমি তো সমান ভেবেই কাটছিলাম শেফ, এমন হয় না। আমার মনে আছে আজ শেফ আপনার ক্লাস। তোমার যদি আমার ক্লাস মনে থাকতো তাহলে তার এই পেনটা দিতে না। ইটস লাইক ড্রয়িং খাতাতে আকাশ এঁকেছি, তারপরে আঁকতে বললাম সূর্য, এঁকে দিলে সমুদ্র। ওর তো প্রথমেই মেজাজ খারাপ হয়ে গেছে, ওর পছন্দের রেসিপি ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাই না? You see this? বেশি পাতলা করে কাটা ক্যাপসিকাম, মোটা করে কাটা ফুলকপি, খুব ছোট ছোট ভুট্টা, একটু বড় করে কাটা ক্যাপসিকাম, মাঝারি বড় করে কাটা গাজর। থ্যাংক ইউ। সাদিয়া, এবার আপনার পরীক্ষার পালা। Herb roast chicken with mashed potato and sauteed spinach and corn,
আর একটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। আমার কাছে টেস্টটা খুব ভালো লেগেছে, যদি গরম খেতাম তাহলে অনেক ভালো লাগতো। টেস্ট ইজ গুড। কারণ কখনো এত ঘন ক্রিম মাশরুম স্যুপ খাইনি, বেশি ঘন হয়ে গেছে, কাইন্ড অফ সস টাইপের, মানে আমি কিছু ডিপ করে খাওয়ার জন্য হলে ঠিক আছে। চিকেন আমি চিকেন ইউজ করেছি একটা চিকেনের হাফ, সো ওইটা 85 টাকা নিয়েছি। অলিভ অয়েল ইউজ করেছি 10 ml এর মতো, 13 টাকা। আর একটু বাটার ইউজ করেছি 5 টাকা। টোটালি এসেছে 118 টাকা। আর একটু ভালো করতে হবে। এখন যে পজিশনে আপনারা ঢুকে যাচ্ছেন, দ্য স্ট্রিম ওয়্যার ইউ আর গেটিং ইন ইজ ভেরি ন্যারো, ইট কান্ট বি দ্যাট ইউ ডু এনি মিস্টেকস, দেয়ার ইজ নো স্কোপ অফ ডুইং মিস্টেকস। থ্যাংক ইউ। সময় হলো আজকে দিনের শেষ প্রতিযোগী তমা, এবার আপনার পরীক্ষা। Cream of spinach soup, herb roasted leg of lamb, garlic toasted vegetables, and mushroom sauce. শেফ কাটছে আর তো আমার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। তমা একের পর এক ঢোক গিলে যাচ্ছে। খুব কঠিন এক্সপ্রেশন ওর চেঞ্জ হচ্ছে। কি হতে পারে? এমনি ভালো, বাট সল্টটা কম। তো হচ্ছে গিয়ে গোড়ায় গলদ আছে, হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল ডিশ কি এইভাবে সার্ভ করে? রান্না করার আগে গল্পটা সাজাতে হয় যে কী রকম দেখতে হবে, অ্যান্ড দেন ইউ কুক ইট। তো আমি খুবই টেন্স ছিলাম যে আমার ল্যাম্পটা হচ্ছে গিয়ে কোনোভাবে আবার হচ্ছে কি কেন? রোজ ভেজিটেবলের কস্টিং বলুন। ভেজিটেবল হলো আলু 5 টাকা, গাজর 5 টাকা, ফুলকপি 5 টাকা, ক্যাপসিকাম 20 টাকার। আপনি রেসিপি কস্টিং লিখেছেন? সে লিখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সেরা 10 লড়ছেন বিদেশি খাবারের প্রতিযোগিতা। তাদের জন্য চ্যালেঞ্জ স্বাদের বিশ্ব ভ্রমণ। কেমন করলেন তারা, কেমন মার্কস পেয়েছে, এবার তাই দেখবার পালা। কে সবার আগে স্কোর জানতে চায়? নাতাশা, দ্য ব্রেভ ওয়ান। আপনার আজকের স্কোর হচ্ছে 22.6 out of 30। আপনার টোটাল স্কোর আজকের এবং গতকালের চ্যালেঞ্জ মিলে 42.3 out of 60। শর্মি, আপনার আজকের স্কোর 18.7 out of 30। 2 এপিসোডের টোটাল স্কোর 38। নূপুর, আপনার আজকের স্কোর 23.4 out of 30। আপনার টোটাল স্কোর 39.5 out of 60। সাদিয়া, গত এপিসোডে আপনি ছিলেন সেকেন্ড পজিশনে। আপনার আজকের স্কোর হচ্ছে 20.2। আপনার টোটাল স্কোর 40.8 out of 60। শাবাব, আপনার আজকের স্কোর হচ্ছে 22.8 out of 30 এবং আপনার টোটাল স্কোর 39 out of 60। কুমো, আপনার স্কোর হচ্ছে আজকের এপিসোডের 17.9 out of 30। আপনার টোটাল স্কোর 37 out of 60। আনিশা, ব্ল্যাক স্কার্ফের পাওয়ার ছিল আপনার কাছে, আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। কি মনে হচ্ছে এখন ব্ল্যাক স্কার্ফটা দিয়ে ভুল করে ফেললাম? নো, কজ
দুইটা রেসিপি যদি আমি চেঞ্জ মানে যেটাই হতো আমার কনফিডেন্স ছিল এতটা খারাপ হবে না, বাট ল্যাম্বের যে লেগটা ছিল ওটা আমার কাছে একটু ট্রিকি লেগেছে। সো আমি চিন্তা করলাম যদি আমি ওইটার বদলে ফিশ নিয়ে আরও বেস্ট দিতে পারি সো ওইটা ভালো হবে। আনিশা, আপনার আজকের স্কোর 25। কংগ্রাচুলেশন। 2 এপিসোডের টোটাল স্কোর হচ্ছে 47.1। You are our top performer today, Anisha. Congratulations to you, and you can come to Chef and get your black scarf once again. স্কার্ফ পেয়ে অবভিয়াসলি ভালো লাগছে। আমি শুরু থেকে ট্রাই করছিলাম যে আমার নাম্বারটা যাতে একটু ভালো আসে, জাস্ট কোনো মতে আগায় যাওয়া আমার ইচ্ছা নাই, চাচ্ছিলাম যেন আমার স্কোরটা অনেক ভালো আসে। সো ওই হিসাব করলে অবভিয়াসলি অনেক হ্যাপি। কংগ্রাচুলেশনস আনিশা। কিন্তু ব্ল্যাক স্কার্ফ যখন গলায় চলে এসেছে, এবার তো একটা পরীক্ষা আছেই। এখনই বটম 3-তে রয়েছে অসীম, তমা এবং নাসরিন। এই 3 জনের ভিতরে একজনকে আজকে বিদায় নিতে হবে। তার ভিতর থেকে একজনকে যদি আপনার বাঁচানোর সুযোগ হয়, আপনি কাকে বাঁচাবেন? তোমাকে সেভ করতে চাবো যদি হয়। আনিশা যখন আমার নাম নিল আমি কিছুটা সারপ্রাইজ ছিলাম, পুরা সব কিছু মিলে আসলে মানে তখন বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু আনিশা। তমা, আপনার আজকের স্কোর হচ্ছে 18.2। আপনার টোটাল স্কোর 32.2। অসীম, I'm really sorry to say that your competitor is leaving today. নাসরিন, আপনার আজকের স্কোর হচ্ছে 10.6। আপনার টোটাল স্কোর 17.5 out of 60। অসীম, your score is 20.1 আজকের স্কোর, আর টোটাল স্কোর হচ্ছে 36.8 out of 60। নাসরিন, this is the end for you. যেহেতু হার জিত আছে অবশ্যই মেনে নিতেই হবে। আর আমি যাওয়ার আগে অবশ্যই চাই জাজদের সাথে এবং আপনার সাথে সবার সাথে একটা ছবি তুলতে। আসুন আমার ছবিটা তুলে ফেলি। শুধু আমি আর আপনি? আমি তো সবাইকে চাইছিলাম। সবাই আসতে চাচ্ছে না, আপনার সাথে ছবি তুলতে চাচ্ছে না। যখন পূর্ণিমা আপু আমাকে বললেন যে কেউ আমার সাথে ছবি তুলতে চাচ্ছেন না, তখন আসলে মানে আউট হয়ে চলে যাব সেটা অতটা কষ্ট হয়নি যতটা এই কথাটা শুনে আমার কান্না চলে আসছিল। যদি আপনাকে আজকে না ছাড়ি, ছবিটা যদি কালকে আমরা তুলি, আপনারা কি সবাই রাজি আছেন? আরেকটি সুযোগ আপনাকে দেয়া হলো। কংগ্রাচুলেশনস নাসরিন। আজকে কোনো এলিমিনেশন থাকছে না আপনাদের জন্য। আজকে এবং গত এপিসোডের স্কোর যোগ হবে নেক্সট এপিসোডে। 3 এপিসোডের স্কোর মিলে তারপরে ফলাফল ঘোষণা করা হবে। টপ 10 বেস্ট উইশেস ফর অল অফ ইউ ফর ইউর নেক্সট চ্যালেঞ্জ। দর্শক, শেষ হলো স্বাদের বিশ্ব ভ্রমণের জার্নি। এক অদ্ভুত জার্নি। কেউ এই জার্নিতে সফল হলেন, কেউ পিছিয়ে রইলেন। কিন্তু এক থিম ভিত্তিক 2 চ্যালেঞ্জের এপিসোড এখানেই শেষ। এরপর নতুন থিমে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। কি থাকছে সেটা জানতে হলে টিউন ইন করতে হবে মাছরাঙা টেলিভিশন একই সময়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।